আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব আমাদের সাকিব আল হাসানের নামে যে মামলাটি হয়েছে হত্যা মামলা, সেই মামলার ব্যাপারে আলোচনা করব। এর আগে আমি একটা ভিডিওতে এই মামলা সম্পর্কে সাকিবের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমি না, অনেক নাগরিকই প্রশ্ন তুলেছিল এবং এটাই সত্য, সাকিব আল হাসান অনেকদিন যাবৎ দেশে বাইরে ছিল। সেই মামলার সাথে কতটা সম্পৃক্ত আছে এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং থাকারই কথা। তারপরেও এটা যেহেতু আদালতে মামলা হয়েছে, আমি একটা কথা বলতে চাই, আসলে মামলাটা কি? মামলা হচ্ছে এমন একটা জিনিস, যে কারো নামে ইচ্ছা করলে মামলা প্রয়োজন মনে করলে মামলা করতে পারে। কিন্তু মামলা করার মানে এটা না যে সে দোষী সাব্যস্ত হইল বা সে দোষ করলো বা সে অন্যায় করলো, এটা প্রমাণিত না। এটা প্রমাণিত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হবে আদালতে। তারপরে তার বিষয়ে সে খালাস পাবে, মামলা থেকে অব্যাহতি পাবে, নাকি মামলায় তার সাজা হবে, এটা পরের সিদ্ধান্ত, আদালতের ব্যাপার। এই ব্যাপারে মামলা চলমান প্রক্রিয়ায় আমাদের কথা বলাটা সমুচিত নয়। এ ব্যাপারে আমাদের ক্রিকেটার ব্যাট বয় খ্যাত আমাদের সাব্বির রহমান পোস্ট দিয়েছেন সাকিব আল হাসানের পক্ষে। আমরাও সাকিবের পক্ষে কথা বলেছি, সাকিবের পক্ষে না, সরি, মানে মামলার মেরিটের পক্ষে কথা বলেছি, যেটা মামলার যৌক্তিকতা কতটুকু আছে এর বেশি আমরা বলতে পারি না, এটা আদালতের ব্যাপার। আদালত যদি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মনে করে তাকে খালাস দিয়ে দিবে, আদালত মনে করে যে সে অপরাধী প্রমাণ পায়, তাহলে তার শাস্তি হবে, এটা স্বাভাবিক। বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একদিক থেকে চিন্তা করতে হবে, আমরা আজকে সাকিব আল হাসান সেলিব্রিটি বিদায় তার দিকে সবাই ঝুঁকে পড়লাম, কিন্তু সাকিব আল হাসানের নাম মামলাটা হয়েছে একজন গার্মেন্টস কর্মীকে হত্যা মামলা। আচ্ছা, যেই হত্যা মামলা যিনি করলো উনি হচ্ছে, যে গার্মেন্টস কর্মী মারা গেছে তার বাবা। আচ্ছা, ওই বাবার দিক থেকে একবার চিন্তা করে দেখেন যে ওই বাবার কাছে কেমন লাগতেছে, ওই বাবার মনের উপর দিয়ে কি যাচ্ছে, ওই বাবা কি তার সন্তানকে আর ফেরত পাবেন? পাবেন না তো। ওই বাবা মামলা করেছে, তার দৃষ্টিতে মনে হয়েছে সাকিব আল হাসান জড়িত, সে করেছে। যদি প্রকৃতপক্ষে সাকিব আল হাসান জড়িত না থাকে, তাহলে মামলা থেকে অব্যাহতি পাবেন সাকিব আল হাসান, আদালত দিয়ে দিবে অব্যাহতি। এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার, প্রমাণ সাপেক্ষের ব্যাপার। কিন্তু আমাদের কিছু সেলিব্রিটি দেখলাম, এই যে ব্যাট বয় খ্যাত সাব্বির রহমানের কেলেঙ্কারি শেষ নাই, বহুত কেলেঙ্কারি আছে, আমি ওদিকে যাব না, ওটা অন্য আলোচনা। এরপর রুবেল হোসেন এক সময় হ্যাপি ছিল, আপনারা সবাই জানেন রুবেল হোসেন এক সময় হ্যাপি ছিল। কখন হ্যাপি ছিল? যখন সাকিব আল হাসান, আজকে রুবেল হোসেন যে দুঃখ প্রকাশ করেছেন, রুবেল হোসেন বলেছেন যে সাকিব ভাইকে রাজনীতিতে মানায় না, ক্রিকেটেই মানায়। আমি রুবেল ভাইয়ের প্রশ্নের উত্তরে আপনাকে বলছি, রুবেল ভাই, আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি জানেন সাকিব আল হাসানের সাথে অঙ্গাঙ্গিভাবে আপনি জড়িত ছিলেন। আপনি জানেন সাকিব আল হাসান যখন ক্যামেরার সামনে অশ্লীল দৃষ্টিভঙ্গি করলো, আপনি একবার বলেন নাই সাকিব ভাই আপনাকে এখানে মানায় না, আপনাকে ক্রিকেটে মানায়? আপনি যখন সাকিব আল হাসান ভক্তের মোবাইল ছুঁড়ে মারলো, আপনি বললেন না যে ভাই আপনি একটা আইডল, আপনাকে এখানে মানায় না, আপনাকে ক্রিকেটে মানায়? যখন সাকিব আল হাসান কাকরার ব্যবসায়ীদের কাকরার শ্রমিকদের বেতন দিচ্ছে না, করোনার ভিতরে আন্দোলন করতেছে, কাকরার ঘের তৈরি করার জন্য জমি অবৈধভাবে গ্রহণ করেছে, তখন আপনি বললেন না যে সাকিব ভাই আপনাকে এখানে মানায় না, ক্রিকেটে মানায়? যখন সাকিব আল হাসানের বোনকে জুয়া অ্যাপসের সাথে জড়িত করলো, তখন আপনার কাছে মনে হলো না যে সাকিবকে এখানে মানায় না, ক্রিকেটে মানায়? যখন সাকিব আল হাসান নির্লজ্জ বেহায়ের মতো আওয়ামী স্বৈরাচারের দালালে পরিণত হলো, দিনের পরে দিনে চামচামি করতে করতে দালাল হয়ে গেল, আমরা দেখেছি কিভাবে নির্বাচনের আগে আমেরিকান এম্বাসিতে যে পিটার হাসের সাথে বৈঠক করে কিভাবে সাকিব আল হাসান বাংলাদেশের আওয়ামী লীগকে পজিটিভ তুলে ধরার চেষ্টা করেছে, এগুলো আমরা দেখেছি কিভাবে দিনের পরে দিন অন্যায়কারীর সাথে সম্পৃক্ততা রেখে কিভাবে সহযোগী হিসেবে কাজ করেছে, কিভাবে স্বৈরাচারকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, শুধুমাত্র তার আইডল আছে, সে একজন ভালো ক্রিকেটার, সেই জন্য তো। আমি একটা প্রশ্ন করতে চাই, আরো আছে, যখন সাকিব আল হাসান দর্শককে মারতে যায় স্টেডিয়ামে, তখন আপনার কাছে মনে হলো না যে সাকিব আল হাসানকে ক্রিকেটে ভালো মানায়? যখন সাকিব আল হাসান এমপি হইল, এমপি হইলো, অবৈধ নির্বাচন করলো, সেই অবৈধ নির্বাচনে স্বৈরাচারের দোসরে আপনিও নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, তখন আপনার মনে হইল না যে সাকিব ভাই রাজনীতি না, ক্রিকেটে আপনাকে ভালো মানায়? যখন সাকিব আল হাসান নাফিজা কামালের সাথে ভিডিও ধরা পড়ে হোটেলে 4 দিন থাকে, তখন আপনার কাছে মনে হয় না যে সাকিব ভাই আপনি বেডের পারফরমেন্স না, আপনাকে ক্রিকেটের পারফরমেন্স আমরা দেখতে চাই? যখন সাকিব আল হাসানের নামে, তখন আপনি হ্যাপি ছিলেন।
আমরা জানি আপনার নামে একটা মামলা হয়েছিল। আপনার নামে মামলা একমাত্র আপনি ক্রিকেটের তখন বিশ্বকাপ সামনে ছিল। যেকোনো যাই হোক ওই আলোচনায় আমি যাব না। যেকোনোভাবেই আপনি তখন জামিন পেয়েছেন বা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু আপনি সাকিব আল হাসানের এত সব অপকর্মের পরেও তখন আপনি হ্যাপি গেনি হ্যাপি ছিলেন। আমি আপনাকে বলতেছি, আপনি যেমন আপনার ধর্ষণ মামলা থেকে বেঁচে গেছেন একমাত্র ক্রিকেটে ভালো করার কারণে, সাকিব আল হাসান, তেমনি আমাদের দেশের সমস্যা হলো আমরা যখন নিজেদের বিরুদ্ধে যাই, যখন ভক্তের বিরুদ্ধে যাই, যখন একজন প্রিয় মানুষের বিরুদ্ধে অভিযোগ যায়, তখন আমরা উঠে পড়ে লাগি। অভিযোগটা সত্য না মিথ্যা সেটা নিয়ে আমরা আলোচনা করি না, বিবেচনা করি না। যেমনটা আজকে আপনি করেন নাই। আপনাকেও দেখেছি কিভাবে বাগেরহাটের তন্ময়ের সাথে যে মাঝে মাঝে যে আপনি কিভাবে রক্ষণ করেছেন, আপনি নিজেকে রক্ষা করেছেন, এটি আমরা দেখেছি। সুতরাং আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশে ক্রিকেট হচ্ছে একটা খেলা, একটা বিনোদন। সেই বিনোদনের ভালো একটা প্লেয়ার হলেই আপনি দর্শন মামলায় পার পেয়ে যাবেন, আপনি ভক্তকে মারতে পারবেন, মোবাইল ছুঁড়ে মারতে পারবেন, ক্রিকেটের জুয়ার সাথে নিজের নামকে জড়াতে পারবেন, শেয়ার মার্কেট কেলেঙ্কারি করতে পারবেন, আপনি দর্শককে পিটাতে পারবেন, আপনি অবৈধ সরকারের স্বৈরাচার দোসর হতে পারবেন। এগুলা কোথাও লেখা নাই। দেশের সার্বভৌমত্বের সাথে আপনি সাংঘর্ষিক এমন সব কাজ করে বেড়াবেন শুধুমাত্র আপনি একজন ভালো প্লেয়ার, এটার জন্য এই দেশ স্বাধীন হয় নাই। এবার এই জন্যই এবার আবার 2024 সালে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে হয়েছে আপনাদের মতো কিছু সামাজিক উইপোকাদের জন্য। এগুলা ভুলে যান, এই ধরনের চামচামি বাদ দেন, ন্যাক্কারজনক চামচামি বাদ দেন। প্রয়োজনে পারলে সততার পথে থাকুন, সততার সাথে থাকুন। এই ধরনের চামচামি বাদ দেন। এগুলা করে পার পাওয়া যাবে না। এগুলা করে পার পাওয়ার দিন শেষ। আপনি একজন ভালো প্লেয়ার হইলেই যে আপনার 7 খুন মাফ হয়ে যাবে এমন কোনো কথা নাই। আমি আবারও বলছি, সাকিব আল হাসান নামে 10টা মামলা হতে পারে এবং সেগুলো বৈধ মামলা, সেগুলো মেরিট আছে। আর এই মামলা, সেটা নিয়ে আমারও প্রশ্ন ছিল, সবারই প্রশ্ন আছে, যেহেতু সাকিব আল হাসান দেশেই ছিল না। আমরা তো আপনাদের মতো বিবেকহীনের মতো দলকানা ব্যক্তিকানা না। আমরা বুঝি, এটা নিয়ে আগেও ভিডিও করেছি। কিন্তু আপনার এই পারফরমেন্সের ব্যাপার নিয়ে, আপনার যে পারফরমেন্স এই ব্যাপারে, এটা নিয়ে সন্দেহ আছে। আপনি নিজেও প্রচারে গিয়েছেন, তখন অনেক ক্রিকেটার প্রচারে গিয়েছে, তখন কারো কাছে মনে হয় নাই যে সাকিব আল হাসান স্বৈরাচারে দোষর হওয়া উচিত না, ক্রিকেটেই ভালো মানায়। তখন আপনারা সুবিধা লুটার জন্য ভাবছেন যে এমপি হইলে তার কাছ থেকে আপনারা সুবিধা নিতে পারবেন। এই জন্য আমি আবারও বলতেছি, আহ্বান জানাচ্ছি, রুবেল ভাই, বিশেষ করে সাব্বির, ব্যাট বয় সাব্বির ভালো হয়ে যান। আর রুবেল ভাই সহ আরও যারা এই ধরনের মায়াকানা দেখাচ্ছেন, মামলার কাজ মামলা করবে, মামলায় প্রমাণিত হবে সে অপরাধী কি অপরাধী না। অপরাধী না হলে এই গণতান্ত্রিক দেশে আইনের শাসন আছে, এই আইনের শাসন আমরা ফিরিয়ে এনেছি। মামলায় সে অপরাধী প্রমাণিত না হলে তাকে বেশ খালাস দেওয়া হবে। যদি অপরাধী প্রমাণিত হয়, তার অপরাধ অনুযায়ী শাস্তি হবে। এটাই বেস্ট। আমরা এই মামলা নিয়ে আমরা কথা বলার অধিকার রাখি না। সুতরাং সোশ্যাল এঙ্গেজমেন্ট তৈরি করেন না, সোশ্যাল বিতর্ক তৈরি করেন না। ভালো থাকেন। ধন্যবাদ।